চীন বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে এবার যুক্ত হচ্ছে নতুন মাত্রা। স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি ও মেগা অবকাঠামো সহ একাধিক গুরুত্বপূর্ণ খাতে চীনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ। চীনের কুনমিংয়ে অনুষ্ঠিত 10ম চীন দক্ষিণ এশিয়া এক্সপোতে অংশ নিয়ে এমন আগ্রহের কথা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। চীন এবং বাংলাদেশের সাথে অনেক পুরনো একটা সম্পর্ক, এবং এই সম্পর্কটা শুধুমাত্র স্টেট টু স্টেট না, পিপলস টু পিপল। 6 দিনব্যাপী এই মেলাকে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন তিনি। চীনের গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ডেপুটি স্পিকার বলেন, চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলো একসঙ্গে কাজ করলে ব্যবসা, বিনিয়োগ ও উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে। চীনের যে রাষ্ট্র কাঠামো আছে, তারা বাংলাদেশের সাথে যে এক্সিস্টিং সম্পর্ক আছে, সেই এক্সিস্টিং সম্পর্কটাকে আরও স্ট্রেংথেন, আরও শক্তিশালী করার জন্য এবং বাংলাদেশকে প্রাধান্য দেয়া হচ্ছে। চীন এবং বাংলাদেশ একসাথে শোল্ডার টু শোল্ডার কাজ করতে চায়। ডেপুটি স্পিকার বলেন, পরিবেশ বান্ধব শক্তির উন্নয়ন, অবকাঠামোগত আধুনিকায়ন এবং চিকিৎসা প্রযুক্তি ও এআই সহ বিশেষ কিছু খাতে চীনের সহায়তা চায় বাংলাদেশ। ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট আর পাশাপাশি আমাদের এআই টেকনোলজি ইন্ট্রোডিউস করা বাংলাদেশে, এবং ইকো এগ্রিকালচার, বিভিন্ন সেক্টরে কাজ করা যেতে পারে। পাশাপাশি প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈশ্বিক মেগা প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI-তে বাংলাদেশের অংশগ্রহণের 1 দশক পূর্তির কথা উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোগ পুরো অঞ্চলের অর্থনৈতিক মানচিত্র বদলে দিচ্ছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ইউনান প্রভিন্স তারা আরও কিছু পরিকল্পনা নেবেন, যেন এই কুনমিং থেকে বিমানের পাশাপাশি সড়ক পথে আমরা কুনমিংয়ে আসতে পারি। এতে করে আমাদের লাভবান হবে, আমাদের পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে সহজ হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কুনমিং থেকে মিয়ানমার হয়ে কক্সবাজার ও চট্টগ্রাম পর্যন্ত একটি সরাসরি সড়ক ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাবনা দেওয়া হয়েছে। এই সম্ভাব্য রোড নেটওয়ার্কটি চালু হলে আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যোগাযোগ স্থাপনের জন্য উদ্যোগ গ্রহণ করবেন। সামিউল শিহাব, RTV।